হ্যালো বন্ধুরা, তো আজ আমি আবারও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এটা হচ্ছে এই যে লাল আলু আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তো আর নিয়েছি 1 কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল। তো সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো একটা প্রেসার কুকারে আমি লাল আলুগুলোকে দিয়ে দিলাম আর ধুয়ে রাখা মুগ ডাল আর মসুর ডালটাকেও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। তো আর যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম, তো ওই বাটিতেই ভর্তি করে 1 বাটি জল আমি দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না। তো দেখো সবজিগুলো যাতে সম্পূর্ণ ডুবে থাকে সেরকমই হিসেব করে জলটা দিতে হবে। তারপর লাগিয়ে নিয়েছি। খুব বেশিও সিদ্ধ করব না, আবার খুব যে শক্ত থাকবে সেরকমও না। আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখে তোমাদের বুঝে নিতে হবে। তারপর আমি আমার পরিমাণ অনুযায়ী চালের আটা নিয়েছি। এটাকে গরম অবস্থায় এই কাজটা করতে হবে। তো একটু একটু করে আমি ওই যে মিশ্রণটা করে রাখলাম ডালটাকে, তো ওই ডালটা একটু একটু করে হাতার সাহায্য নিয়ে প্রথমে মেখে নিয়েছি, তারপর হাতের সাহায্য নিয়ে মাখছি। তো এই কাজটা একটু সাবধানেই করবে। আমি এখানে মৌরিটা প্রথমেই অ্যাড করতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম নরম, খুব বেশিও হবে না, খুব শক্তও হবে না। দেখো যখন দেখবে হাতে লাগছে না, ঠিক এরকম হবে, দেখে তোমাদের বুঝে নিতে হবে। তো আমি এখন যেটা করব, আমি আগের থেকে খোয়া ক্ষীর আর নারকেল দিয়ে পুরটা রেডি করে রেখেছিলাম। এখন অল্প অল্প করে খোয়া ক্ষীর আর নারকেলের পুরটা ডোটার মিডিলে দিয়ে ঠিক হাত দিয়ে চেপে চেপে লম্বা একটা শেপ দিয়ে নেব। তো তোমরা যে যেমন শেপ পছন্দ করো সেরকম দিতে পারো ইচ্ছে করলেই। তো আমি আমার মার কাছ থেকে এই রেসিপিটি শিখেছিলাম। তো ছোটোর থেকেই দেখেছি মা এই রকম ঠিক শেপেই এই পিঠেগুলো বানাতো। তো খুব ভালো করে তেলটা গরম করতে হবে। তেল যদি ধোয়া ওঠা গরম না হয় তাহলে কিন্তু পিঠেগুলো সব ভেঙে যাবে। ভেঙে গেলে তেলের মধ্যে পুরো ছড়িয়ে যাবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যদি এই ভুলটা করো। প্রথমেই তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, আমি বারবার বলছি। তারপর এরকম উল্টে পাল্টে পিঠেগুলোকে ছেঁকে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তোমরা লো টু মিডিয়াম রাখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো দেখো এরকম কতটা মুচমুচে হয় পিঠেটা। তোমরা চাইলেও এরকম শুধুও খেতে পারো। তো আমি কিছুটা এরকম শুধু রাখবো, বাচ্চাগুলো ভীষণ পছন্দ করে। আর বাকিটা চিনির রস করে নেব। তো ওতেই আমি পিঠেটাকে ভিজিয়ে রাখবো। তো খুব বেশি কড়া পাকের রস আমি করব না, সামান্য একটু টান ভাব আসবে তখনই এটা বুঝে নিতে হবে নিজেকে। আমি দেখিয়ে দিচ্ছি, খুব ঘন হবে না, আবার খুব পাতলাও থাকবে না। তো তারপর একটা বাটিতে আমি সব পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। তারপর গরম অবস্থাতেই একটু নাড়িয়ে দিচ্ছি পুরো সমস্ত পিঠের গায়ে, যাতে রসের মিশ্রণটা লাগে সেরমভাবেই। তো আপনারাও এটা ট্রাই করবেন, ভীষণই ভালো হয় খেতে, খুব নরম আর এর মধ্যে নুন মিষ্টি সব কিছুই আছে। তো তোমরাও ট্রাই করো। রেসিপিটি তোমাদের কেমন লাগলো এখন দেখাচ্ছি। আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা চাপা দিয়ে। তো সমস্ত রস ওর মধ্যে টেনে নিয়েছে আর খুব নরমও হয়ে যায় পিঠেটা। আর এটা রস ছাড়া যদি ভাবো কেউ খাবে তো খেতে পারো। আর আমি দু রকমভাবেই বানাই, যখনই বানাই এটা। তো এটা গরম অবস্থায় মুচমুচে হয়ে থাকে, ভীষণই টেস্টি লাগে শুকনো খেতে, আর এটা তো আরও মজাদার। তো দেখো আমি কেটে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়ে যায় রসে দেওয়ার পর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। টাটা বন্ধু।